হলে স্ল্যাশ করে ফেলতে এটা ভালো সিজন না নতুন সিজন আমার ব্যাগে শুধু দেখো চুলটাও নতুন সেম সেম তারপরে হচ্ছে আমরা এখানে স্ল্যাশ করি ঠিক আছে হয়ে গেছে এখানে আপনার চিন্তা করতে হবে যে ওয়েস্টে মোটামুটি শেপ আসবে কারণ যেহেতু এখানে লুজ এইখানে আপনি অতটা ফিটেড বডিতে ফিট আসবে না ঠিক আছে দেন হচ্ছে আমরা কি করব আর বলটা শোল্ডারের এই কারণে সিমেলন্স রেখে কেটে ফেলব ঠিক আছে তারপরে এখানে প্রিন্সেস লাইনের এখানে স্ল্যাশ করব দেন হচ্ছে ঠিক একই প্রসেস সাইডও কি দেখেন শেপ চলে আসছে আপনার যদি মনে হয় আরো শেপ দরকার তাহলে একটু আরেকটু স্ল্যাশ করে এখানে আরেকটু স্ল্যাশ করে সাইডে পিন আপ করে দেবো বাকি অংশগুলো কেটে দেবো ঠিক আছে হ্যাঁ স্যার বুঝতে পারছেন এখন মার্ক করে ফেললে হবে বুঝতে পারছেন হ্যাঁ স্যার এখন যেটা করবে হ্যান্ড নিডল দিয়ে স্টিচ ব্লক করতে করে ফেলবে এটা ব্লক করে ফেলবে ঠিক আছে স্যার দামের উপরে আর যদি এটা অন্য ফেব্রিকে কনভার্ট করেন তাহলে এগুলা হচ্ছে এটা মার্ক করে ফেলবে মার্ক যদি এই ফেব্রিকেই হয় তাহলে এটা এইভাবে করে ফেলবেন আর না হলে এটা যদি মনে হয় যে ট্রেস করবেন অন্য ফেব্রিকে এটা নরমাল ফেব্রিক থেকে কালারফুল ফেব্রিকে করবেন সেক্ষেত্রে হচ্ছে এটা আবার এই মার্কগুলো করে অন্য ফেব্রিকে কনভার্ট করে করতে হবে ওটা কঠিন প্রসেস এটা হচ্ছে যে ফেব্রিকে করবেন এই ফেব্রিকে সরাসরি করে ফেলবেন ধরুন এটা কিন্তু আমি যেভাবে কাটছি এটা কিন্তু সিকোয়েন্সের একটু রেখেই কাটছি তার মানে হচ্ছে আপনি এটা স্টিচ দিলে এটাই দিকে যাবে কোনো সমস্যা হবে না ঠিক আছে ঠিক একই পদ্ধতি এই পাশটাও এরকমই হবে পারবেন না এখন জি স্যার বুঝতে পারছেন তো স্যার একটা কোশ্চেন শুধু স্টিচটাকে আমরা স্যার দামের উপরে করব আমি এখন ব্যাক পার্ট করে দেখাবো এই এক পার্টে হবে না ঠিক না এখন বুঝতে পারছেন তো জি স্যার আমি তাহলে এখন এইটার ব্যাক পার্টটাও করে দেবো ব্যাক পার্টটা কিরকম হবে সেটা হচ্ছে আমি এই ভিডিওকে হয়ে যাবে আসলে এই ফেব্রিকে হয়ে যাবে আমরা নরমালি এখন জাস্ট নরমালি দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু এইখানে প্যাটার্ন করতেছি হাফ কিন্তু আপনারা কিন্তু এটা অল ফোল্ডেড করে তারপর হচ্ছে এটার সাথে সেলাই করতে হবে বুঝতে পারছেন
ঠিক ব্যাক পার্টটা যেরকম আপনারা করছেন ঠিক এইভাবেই করতে হবে, কিন্তু হচ্ছে এইটাতে কিন্তু নেকটা বড়, ঠিক না? তো নেকটা বড় করে নিতে হবে। এটাতে কিন্তু ডার্ট হতেই হবে, কেন বলেন তো? ফিটেড হওয়ার জন্য। এই পাশটাতে আমরা কোটি করি না, সামনের অংশ ওপেন থাকে, পিছনের অংশ কি ওপেন থাকে? না। থাকে না, একটু ফিটেড থাকে না? হ্যাঁ স্যার। এটা তো ফিটেড না হলে এটা কিন্তু সামনের দিক থেকে এদিকে খুলে পড়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য এইটার ডেপথ কিন্তু বেশি দেওয়া যাবে না, এটার ডেপথ কিন্তু এই পর্যন্ত দেওয়া যাবে, ঠিক আছে? এটার যদি ডেপথ দেই তাহলে এইখানে আবার আটকানো থাকতে হবে, শোল্ডার কিসের সাথে? ব্রায়ের সাথে আটকানো থাকতে হবে, ইনারের সাথে। এটা কিন্তু এটা এদিকে পড়ে যাবে, ওদিকে পড়ে যাবে, এদিকে পড়ে যাবে। অতএব ড্রেস যখন বানাবেন A to Z আপনাকে এখানে 1 থেকে 1.5 ইঞ্চির মতো একটা ডাট নিয়ে নেবেন। 1 থেকে 1.5 ইঞ্চি।